যে পোকা দেখলে অনেকেই ভয় পেতে পারেন, সেই পোকাই কিন্তু কিছুক্ষণের মধ্যে কারো বিকালের নাস্তা, আবার কারো সবচেয়ে প্রিয় খাবার হয়ে উঠবে। অবাক লাগলেও সত্যি তানজানিয়ার এই অঞ্চলে হাজার হাজার মানুষ সারা বছর অপেক্ষা করেন এই ঘাসফড়িংয়ের মৌসুমের জন্য। বছরের নির্দিষ্ট সময়ে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে সেনেন নামের এই পোকা। স্থানীয়দের কাছে এটি শুধু একটি খাবার নয়, বরং শত বছরের পুরনো একটি ঐতিহ্য। আর তাই সেনেনের মৌসুম শুরু হলেই রাতভর মাঠে নেমে পড়েন হাজার হাজার মানুষ। শুরু হয় এক ব্যতিক্রমী শিকারের উৎসব। আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাগেরা অঞ্চলের বুকোবা জেলায় শুরু হয়েছে সেনেনের সংগ্রহের মৌসুম। সূর্য ডুবে যাওয়ার পরই শুরু হয় আসল ব্যস্ততা। চারপাশে মানুষের ভিড়, জেনারেটর গর্জন আর বাতাসে উড়ে বেড়ানো অগণিত ঘাসফড়িং আলোয় আকৃষ্ট হয়ে ঝাঁকে ঝাঁকে এসে পড়ে বিশেষভাবে তৈরি ফাঁদে। স্থানীয়দের কাছে সেনেনে কোনো নতুন খাবার নয়, তাদের ভাষ্য অনুযায়ী পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে এই ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই ঘাসফড়িং সংগ্রহ করছে, রান্না করছে ও খেয়েও আসছে। তাই এটি শুধু খাদ্য নয়, তাদের সাংস্কৃতিক পরিচয়েরও একটি অংশ। সংগ্রহের পর শুরু হয় আরেক ধাপের প্রস্তুতি। প্রথমে সেনেনে পরিষ্কার করা হয়, এরপর লবণ, মরিচ ও বিভিন্ন মশলা দিয়ে ভেজে তৈরি করা হয় মুখরোচক খাবার। কোথাও আবার ধোঁয়ায় শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়। রান্নার সময় ভেসে আসে মশলার তীব্র ঘ্রাণ। খাস্তা স্বাদের কারণে অনেকের কাছে এটি বিশেষ উপাদেয় খাবার হিসেবেই পরিচিত। অনেক পরিবারে এটি নাস্তা হিসেবে খাওয়া হয়, আবার দুপুর বা রাতের খাবারের সঙ্গেও পরিবেশন করা হয়। সেনেনকে ঘিরে গড়ে উঠেছে বিশাল একটি মৌসুমী বাজারও। সংগ্রহের পর বাজারে পকেট ও সিল করা পাত্রে ভরে বিক্রি করা হয় এই ঘাসফড়িং। শুধু তানজানিয়াতেই নয়, এর ব্যাপক চাহিদা রয়েছে প্রতিবেশী উগান্ডাতেও। ফলে মৌসুম এলেই ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সেনেনের মৌসুম তাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। এই ব্যবসাকে ঘিরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়। অনেকেই বছরের একটি বড় অংশের আয় করেন এই মৌসুম থেকেই। কৃষি ও বাণিজ্য সংশ্লিষ্ট হিসাব বলছে, মৌসুমের শীর্ষ সময়ে পুরো অঞ্চলে সংগ্রহ করা হয় কয়েক হাজার টন সেনেন। অর্পিতা জাহান, RTV।